আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে বঙ্গোপসাগরের কিন্তু অনেকগুলো নিম্নচাপ এখানে ঘূর্ণন কাছে, যেমন এখানে একটা নিম্নচাপ এখানে রয়েছে, নিম্নচাপ এবং প্রচুর নিম্নচাপ রয়েছে। এবং আমরা যদি দেখি বাংলাদেশের কিন্তু সবচেয়ে নিকটবর্তী অর্থাৎ বাংলাদেশ কিন্তু এখানে রয়েছে। বাংলাদেশের অর্থাৎ বাংলার নিকটবর্তী যে ঘূর্ণন পাকটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপাতত এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন ঘূর্ণন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এর কথাই বলা হচ্ছে। এবং এটি কিন্তু হয়তোবা জানুয়ারির প্রথম দিকে যদি এটা বড় হয়, তাহলে কিন্তু জানুয়ারির প্রথম দিকে প্রথম সপ্তাহের দিকে কিন্তু বাংলায় আঘাত হানতে পারে। এছাড়া আরেকটি ঘূর্ণন দেখা যাচ্ছে যে এখানে এই যে এখানে সৃষ্টি হচ্ছে, এই যে ঘূর্ণন এখানে দেখতে পাচ্ছেন হালকা ছোট করে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু এগুলো এগোতে পারে। সো আজকে আপনাদের আবহাওয়ার খবরটা আমরা দেখিয়ে দিব। আমরা সরাসরি ম্যাপের মাধ্যমে আপনাদের এই খবরগুলো দেওয়ার চেষ্টা করি। গাইস, আমরা দেখে নেব। এবার আমরা একটু জুম করে নিই। গাইস, আমরা এই যে এখানে রয়েছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন। আমরা যদি আরেকটু জুম করি তাহলে আমরা দেখতে পারবো স্পষ্টভাবে। সো গাইস, আমরা দেখে নিব। এবার প্রথমে দেখবো আমরা তাপমাত্রা, অর্থাৎ আজকে কোন জায়গায়, কোন জেলায়, কোন বিভাগে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেটার বিস্তারিত আপনাদের দেখিয়ে দিব। আমরা যদি প্রথমে দেখি, আজকে হচ্ছে 28 তারিখ। 28 তারিখ আমরা যদি একটা সময় দেখি, অর্থাৎ রাত একটা না গাইস, আমরা এখান দিনে দেখে নেব, অর্থাৎ 12টার সময়। 12টার সময় ঠিক এখন অবস্থা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুরে রয়েছে 16 ডিগ্রি তাপমাত্রা, 16 ডিগ্রি সেলসিয়াস, এবং বগুড়ার আশপাশে রয়েছে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, এবং রাজশাহীতে রয়েছে 18-র আশপাশে, 18, 16, 17 এরকম আশপাশে। এবং আমরা যদি খুলনায় দেখি, তাহলে খুলনায় দেখতে পাচ্ছেন 17 ডিগ্রি সেলসিয়াস, নারায়ণপুরে রয়েছে 16 ডিগ্রি, 16, 17 ডিগ্রি এরকম। ঢাকাতে রয়েছে, ঢাকার মেইন সেন্টার রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস, এবং কুমিল্লায় রয়েছে 17 ডিগ্রির আশপাশে। মাঝে মাঝে কিছু জায়গায় কুমিল্লার আশপাশে দেখা যাচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াসও দেখা যাচ্ছে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে এখানে গাইস দেখতে পাচ্ছেন 15 ডিগ্রি সেলসিয়াস, এবং সিলেটে রয়েছে মোটামুটি 17 কি 18, 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। এক কথা হচ্ছে বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রা বর্তমানে এই মুহূর্তে, অর্থাৎ দুপুরের দিকে থাকবে 15 থেকে 17, 18 ডিগ্রি সেলসিয়াস, 15 থেকে 17, 18 ডিগ্রি সেলসিয়াস। এবং কলকাতার আশপাশে যদি আমরা দেখি, তাহলে কলকাতার আশপাশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একই রকম তাপমাত্রা অনুভূত হবে, অর্থাৎ 16 থেকে 15 না গাইস, 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করবে কলকাতার আশপাশে। সো গাইস, এরপর আমরা দেখে নেব একটু বায়ুচাপটা, অর্থাৎ বাতাস কোন দিকে বইবে। আমরা যদি একটু দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাতাস কিন্তু নর্মালিভাবে বইছে, অর্থাৎ বাংলাদেশের রংপুর এলাকার দিকে কিন্তু একটু বাতাস প্রবাহিত হবে, অর্থাৎ উত্তর অঞ্চল থেকে বাতাসটা প্রবাহিত হয়ে চট্টগ্রামের দিকে বয়ে যাবে, এবং কিছুটা বাতাস আপনার বঙ্গোপসাগর অর্থাৎ খুলনার এদিক দিয়ে বয়ে আসবে, অর্থাৎ উত্তর অঞ্চল থেকে বায়ুটা প্রবাহিত হবে। বায়ুটা মূলত আসছে কিন্তু ঢাকার এই যে সরি গ্যাস ইন্ডিয়ার মাদাপুর এগুলা থেকে আসছে, অর্থাৎ ইন্ডিয়া থেকে আসছে এগুলো, এই বাতাসটা, অর্থাৎ দেখতে পাচ্ছেন উত্তরাঞ্চল থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে, প্রবেশ করে কিন্তু এদিকে বয়ে যাবে। এবং একইভাবেই কিন্তু উত্তর দিক থেকেই কিন্তু কলকাতাতে বায়ুটা প্রবেশ করে বাংলাদেশের মধ্য দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ খুলনার এদিক দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ ইন্ডিয়ার উত্তরাঞ্চল থেকে বাতাসটা মূলত প্রবাহিত হবে, এবং কলকাতা এবং বাংলাদেশের উপর দিয়ে এই বাতাসটা অনেকটা খুলনা এবং চট্টগ্রামের উপর দিয়ে বয়ে যাবে। সো গাইস, এরপর আমরা দেখে নেব মেঘের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনাটা একটু দেখে নেব আমরা। বৃষ্টির সম্ভাবনা যদি আমরা একটু ভালোভাবে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে যে হলুদ অংশটা রয়েছে, শুধু হলুদ অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টি দুপুর নাগাদ কিন্তু বৃষ্টির চট্টগ্রামের দিকেই কিন্তু বিগত এক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে যে চট্টগ্রামের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুরের নাগাদ বেড়ে যায়। এবং আমরা যদি 3টার দিকে দেখি, তাহলে কিন্তু এখানে একটু সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি, হালকা একটু দেখা যায় যে সম্ভাবনা আছে, হলেও হতে পারে, বলা যায় না। তবে বগুড়াতে কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু দেখি রাতের দিকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, দুপুরের দিকে হালকা একটু মেঘাচ্ছন্ন থাকলেও থাকতে পারে। সো গাইস, এবার আমরা দেখে নেব একটু আমাদের যে মেঘ মেঘ আসলে কতটা কুয়াশা পড়বে, এই অবস্থানটা আমরা একটু দেখে নেব। কুয়াশার সম্ভাবনায় কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু শীত শুরু হয়ে গেছে, শীতের কারণে কিন্তু কুয়াশাটা রয়েছে, অর্থাৎ শৈত্যপ্রবাহ, অর্থাৎ একটা শীতের যে আমেজ সেটা কিন্তু উত্তরাঞ্চল থেকেই আসে। এবং এবারও কিন্তু দেখা যাচ্ছে একই রকমভাবেই উত্তরে, অর্থাৎ বগুড়া রাজশাহীর দিক থেকেই কিন্তু বাংলাদেশে ঠান্ডাটা ঢুকে কিন্তু বেরিয়ে যাচ্ছে চট্টগ্রামের উপর দিয়ে, খুলনা বরিশালের উপর দিয়ে। সো বলা যায় যে রংপুর, বগুড়া, রাজশাহী এই এলাকাগুলোতে কিন্তু শীতের প্রভাব বেশি, এবং ময়মনসিংহে কিন্তু শীতের পরিমাণটা একটু কম।
আমরা যদি দেখি 12 দুপুর 12টার সময় যদি মেঘাচ্ছন্ন অবস্থাটা দেখি তাহলে কিন্তু দেখতে পাবেন আপনারা এখানে কিন্তু খুলনাতে, অর্থাৎ আমরা যদি দেখি রংপুর, বগুড়া, ময়মনসিংহ এদিকে বাতাস প্রবাহের কারণে এখানে কিন্তু মেঘগুলা থামছে না। অর্থাৎ মেঘগুলা কিন্তু এদিকে এসে জড়ো হচ্ছে। চট্টগ্রাম, সিলেট, খুলনা এর আশপাশে কিন্তু মেঘগুলা গত কিছুদিন ধরে জড়ো হচ্ছে এবং শীত যতদিন আছে আপাতত এটাই ঘটবে। সো আমরা যদি আর একটু দেখি পরবর্তীতে, অর্থাৎ সন্ধ্যার 7টার সময় যদি আমরা দেখি তাহলে কিন্তু মেঘগুলো এক প্রকার পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ মেঘাচ্ছন্ন থাকার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আমরা যদি একটু সকালবেলা দেখি, অর্থাৎ সকাল 6টার সময় বা 7টার সময় দেখি, তাহলে কিন্তু হালকা মেঘ পুরো দেশেই থাকবে এবং কলকাতাতেও কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, হালকা মেঘ দেখা যাচ্ছে কলকাতাতেও। তবে ওটা কোনো সম্ভাবনা নেই, মেঘাচ্ছন্ন তো থাকবে না। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু 80% মেঘ রয়েছে। এটা হচ্ছে থিম্পু, এটা বোধহয় ভারতের একটি অঞ্চল। সো গাইস, মেঘাচ্ছন্নতার অত সম্ভাবনা নেই। এবং ত্রিপুরাতে যদি আমরা দেখি, ত্রিপুরাতেও মেঘাচ্ছন্ন থাকবে, 20% সম্ভাবনা রয়েছে মেঘাচ্ছন্ন থাকার। সো এটা হচ্ছে মূলত অবস্থা। এবং গুয়াহাটিতেও কিন্তু 0%, অর্থাৎ শুধুমাত্র ত্রিপুরায় আমরা দেখছি ভারতের 20% রয়েছে, এছাড়া কিন্তু কলকাতার আশপাশে তেমন কোনো মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা নেই। সো গাইস, বিস্তারিত এটাই ছিল। এবং আমরা যদি আপনাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা, এই যে দেখতে পাচ্ছেন, আমি যে তখন বড় স্ক্রিনে দেখিয়েছিলাম, তখন এই যে এই জায়গাটায় কিন্তু একটা ঘূর্ণন পাকের সৃষ্টি হলেও হতে পারে। এবং এটা যদি হয় তাহলে কিন্তু খুব দ্রুতই জানুয়ারির প্রথম দিকেই কিন্তু বাংলার উপর একটি ঘূর্ণিঝড় বয়ে আনতে পারে। সো গাইস, এই ছিল বিস্তারিত। এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বিস্তারিত ম্যাপের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব। এবং আপনারা কমেন্টে জানাতে পারেন আপনার এলাকা, তাহলে আমরা চেষ্টা করব আপনার এলাকার বর্তমান আবহাওয়া পরিস্থিতিটা দেখিয়ে দিতে। এবং আবহাওয়া কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে, কাজে এটার উপর একদম বিশ্বাস করে থাকবেন না। এটা জলবায়ু না গাইস, এটা হচ্ছে আবহাওয়া। সো গাইস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।